বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য বিএসএফকে জমি বুঝিয়ে দেবে পশ্চিমবঙ্গের নতুন রাজ্য সরকার। সোমবার মন্ত্রিসভার প্রথম বৈঠকে এমন ঘোষণা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিকে পশ্চিমবঙ্গ সরকারের এমন উদ্যোগে কি বলছে পররাষ্ট্র মন্ত্রণালয়? বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য বিএসএফকে জমি বুঝিয়ে দিবে পশ্চিমবঙ্গের নতুন রাজ্য সরকার। সোমবার মন্ত্রিসভার প্রথম বৈঠকে এমন ঘোষণা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিকে পশ্চিমবঙ্গ সরকারের এমন উদ্যোগে কি বলছে পররাষ্ট্র মন্ত্রণালয়? 2011 সালে আলোচিত কিশোরী ফেলানীর মরদেহ দীর্ঘ 4.5 ঘন্টা কাঁটাতারে ঝুলে থাকার সেই চিত্র দেশে প্রবল ঝড় তোলে। কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে নির্মমভাবে হত্যার শিকার হয় ওই কিশোরী। এই তথ্যটি কেন বলছি তার আগে জানিয়ে দিতে চাই আরেকটি তথ্য। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক সীমান্তের মোট দৈর্ঘ্য 4096.70 কিলোমিটার। এর মধ্যে 3239.92 কিলোমিটারে কাঁটাতারের বেড়া দেওয়া হয়েছে, যা মোট সীমান্তের 79.8%। এখনও 856.778 কিলোমিটার বা 20.92% সীমান্তে বেড়া বসানো হয়নি। এবার বলছি কেন ফেলানীর ঘটনাকে স্মরণ করিয়ে দেয়া। বাংলাদেশ ভারত সীমান্তে এবার কাঁটাতারের বেড়া আরও দীর্ঘ করার উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো ক্ষমতায় আসা বিজেপি সরকার। সোমবার হাওড়ায় রাজ্য সচিবের নতুন সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা দেন সীমান্ত এলাকায় কাঁটাতার বসানোর জন্য 45 দিনের মধ্যে বিএসএফকে প্রয়োজনীয় জমি দেবে তার সরকার। এজন্য ভূমি ও রাজস্ব দপ্তরের সচিব এবং মুখ্য সচিবকে দায়িত্ব দেওয়া হয়েছে। নয়া মুখ্যমন্ত্রীর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার অবৈধ অনুপ্রবেশকারীদের রক্ষার জন্য ভূমি হস্তান্তরের কাজে এতদিন বাধা দিয়ে আসছিল। এখন বিএসএফ যতটুকু জমি চাইবে তা দেয়া হবে বলেও জানান তিনি। এর আগে চলতি বছরের জানুয়ারিতে কলকাতা হাইকোর্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য সরকারকে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য 9টি জেলায় বিএসএফকে জমি হস্তান্তরের নির্দেশ দিয়েছিলেন। এর জন্য 31 মার্চ পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিল আদালত। এদিকে পশ্চিমবঙ্গ সরকারের এমন উদ্যোগের বিষয়ে কথা বলেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জানান, বাংলাদেশের মানুষ কাঁটাতারের বেড়া ভয় পায় না। যেখানে আমাদের কথা বলা দরকার আমরা কথা বলবো। যদি মানুষকে গুলি করে হত্যা করা হয় বা মেরে তারে ঝুলে রাখা হয়, যেগুলো আগে দেখছি আমরা হাসিনার সময়, ওই নমুনা যদি কেউ করতে চায় এই বাংলাদেশে সেই জঘন্য কাজ আর করতে দেয়া হবে না। বাংলাদেশ এখন আর বসে দেখবে না। বাংলাদেশের পরিকল্পনা আছে কি করতে হবে, তো ইনশাল্লাহ আশা করি ওই পথে যাবে না। কাঁটাতারের বিষয়টি সরকার পর্যবেক্ষণ করছে বলেও জানান তিনি। চ্যানেল ইউরোপ ইন্টারন্যাশনাল ডেস্ক।